ভাইয়ের তো আজ এমন অবস্থা হয়ে গেছিল যে তাকে হসপিটালে যেতে হয়েছিল। আসলে হয়েছে কি, কিছুদিন হলে ভাই একটু জ্ঞানী হওয়ার চেষ্টা করছিল। কথায় কথায় তার প্রফেসরের মতো জ্ঞান দেওয়া শুরু হয়ে যেত। মা বাবা তো টেনশনে পড়ে গেল যে আসলে এর হয়েছেটা কি। ঠাম্মাও ভাইয়ের কাছে অনেকবার জিজ্ঞেস করেছে যে তুই এরকম করিস কেন, কিন্তু ভাই ঠাম্মাকে কিছুই বলেনি। আজ সন্ধ্যায় ঠাম্মা ভাইকে বলল যে আমার ওষুধ ফুরিয়ে গেছে, যাও নিয়ে আসো। আমারও রেসিপি বানানোর জন্য কিছু নিয়ে আসা লাগতো, তাকে বলতে সে বলল নিজের কাজ নিজে কর। কি আর করা, নিজেও রেডি হয়ে তার সাথে মার্কেটে যাচ্ছিলাম, কিন্তু মাঝপথে তার জ্ঞানের কথা শুরু হয়ে গেল। ভাই বলছিল যে সারা জীবন সবসময় একটা কথা মনে রাখবি, তাহলে জীবনের কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। তাই আমি বললাম যে কি এমন কথা? ভাই তখন বলল লোহার জিনিস সবসময় লোহা দিয়েই কাটা হয় এবং হীরা সবসময় হীরাকে দিয়েই কাটা হয়। ভাইয়ের কথা শেষ হতে না হতে হঠাৎ কোথা থেকে যেন সেখানে একটা পাগলা কুত্তা এসে ভাইকেই কামড়ে দিল। ভাই জোরে জোরে চিৎকার দিতে দিতে পুনরায় আবার ঘরে চলে আসে। ভাইয়ের এই অবস্থা দেখে ঠাম্মা ভাইকে বলল তুই ঠিকই বলেছিস, লোহা দিয়ে সবসময় লোহাকে কাটা হয় আর হীরা সবসময় হীরাকে দিয়েই কাটা হয়, আর কুত্তা সবসময়। ভাইয়ের তো আজ এমন অবস্থা হয়ে গেছিল যে তাকে হসপিটালে যেতে হয়েছিল। আসলে হয়েছে কি, কিছুদিন হলে ভাই একটু জ্ঞানী হওয়ার চেষ্টা করছিল। কথায় কথায় তার প্রফেসরের মতো জ্ঞান দেওয়া শুরু হয়ে যেত। মা বাবা তো টেনশনে পড়ে গেল যে আসলে এর হয়েছেটা কি। ঠাম্মাও ভাইয়ের কাছে অনেকবার জিজ্ঞেস করেছে যে তুই এরকম করিস কেন, কিন্তু ভাই ঠাম্মাকে কিছুই বলেনি। আজ সন্ধ্যায় ঠাম্মা ভাইকে বলল যে আমার ওষুধ ফুরিয়ে গেছে, যাও নিয়ে আসো। আমারও রেসিপি বানানোর জন্য কিছু নিয়ে আসা লাগতো, তাকে বলতে সে বলল নিজের কাজ নিজে কর। কি আর করা, নিজেও রেডি হয়ে তার সাথে মার্কেটে যাচ্ছিলাম, কিন্তু মাঝপথে তার জ্ঞানের কথা শুরু হয়ে গেল। ভাই বলছিল যে সারা জীবন সবসময় একটা কথা মনে রাখবি, তাহলে জীবনের কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। তাই আমি বললাম যে কি এমন কথা? ভাই তখন বলল লোহার জিনিস সবসময় লোহা দিয়েই কাটা হয় এবং হীরা সবসময় হীরাকে দিয়েই কাটা হয়। ভাইয়ের কথা শেষ হতে না হতে হঠাৎ কোথা থেকে যেন সেখানে একটা পাগলা কুত্তা এসে ভাইকেই কামড়ে দিল। ভাই জোরে জোরে চিৎকার দিতে দিতে পুনরায় আবার ঘরে চলে আসে। ভাইয়ের এই অবস্থা দেখে ঠাম্মা ভাইকে বলল তুই ঠিকই বলেছিস, লোহা দিয়ে সবসময় লোহাকে কাটা হয় আর হীরা সবসময় হীরাকে দিয়েই কাটা হয়, আর কুত্তা সবসময়। আজ ভাইয়ের স্কুল ছুটির পরে ভাইয়ের সাথে ভাইয়ের বন্ধু আমাদের বাড়িতে আসছে। তার বন্ধুর চেহারা দেখে মনে হচ্ছিল নিশ্চয়ই সে কোনো এক কারণে খুব ভয় পেয়েছে। আমি বললাম তুমি সরাসরি এখানে এসেছো কেন, তুমি বাড়িতে যাও, তোমার মা তোমার জন্য চিন্তা করছে হয়তো। কিন্তু সে কোনো কথা বললো না, উল্টো দিকে আমার ভাই ওকে দেখে দেখে হেসেই যাচ্ছে। ভাইকে বললাম তুই কেন হাসছিস? ভাই বললো আজকে ও এমন এক কাজ করেছে। আমি বললাম কি করেছে? ভাই বললো আজ ও ইংলিশ টিচারের কাছে এমন একটা কথা বলেছে যে স্যার রেগে গিয়ে ওর বাসায় ওর নামে কমপ্লেন করেছে, তাই সে ভয়ে নিজের বাসায় না গিয়ে আমাদের বাসায় এসেছে। তারপর ঠাম্মা এসে বললো ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলে আসলে কি হয়েছে সেটা বলো। ভাই বলল স্যার আজকে ওকে জিজ্ঞেস করেছিল যে তোমার বয়স কত, তখন সে উত্তর দিয়েছিল রেজিস্টার খাতায় দেখে নিন। তারপরে স্যার বলল কোথায় থাকো, তখন সে বলল স্কুল রেকর্ডসে দেখে নিন। তারপরে স্যার আবার বলল সব থেকে বেশি কাকে ভালোবাসো, বাবাকে না মাকে? তখন সে স্যারকে বলল আমার মনকে জিজ্ঞেস করুন। এসব কথা শুনে স্যার প্রচন্ড রেগে গেল আর বলল কোথায় আছে তোর মন? তখন সে বলল যে আপনার মেয়েকে জিজ্ঞেস করেন, তার কাছেই আমার মনটা থাকে।